নমস্কার। আপনারা আমার চ্যানেলের আগের ভিডিওটি দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সেই মর্মান্তিক বেদনাবিধুর ঘটনাটা কী, সেটা আপনি বিস্তারিত করে যদি জানান। আজকে আমি রণজিৎ হালদার RTI Info 5258 চ্যানেলের মাধ্যমে সেই ঘটনাটি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবার চেষ্টা করব। আপনারা সবাই জানেন পতিত পাবনী মা গঙ্গা ভাগীরথী নাম নিয়ে বা হুগলি নদী নাম নিয়ে পশ্চিমবাংলার দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী কিছু অঞ্চল যেমন রায়চক, ডায়মন্ড হারবার, কুলপি হয়ে সাগরদ্বীপের সঙ্গমস্থলে মিলিত হয়েছে। এই হুগলি নদীর তীরে একটি সুন্দর গ্রাম আছে। গ্রামটির নাম হারা গ্রাম, যেটি কুলপি ব্লকের অন্তর্গত রামকিশোর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। যেহেতু গ্রামটি নদীর তীরে অবস্থিত, এইখানে মানুষজনের জীবিকাও মাছ ধরা, না হলে নিজেদের জমিতে চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করা। এই গ্রামেতেই একটি বৃদ্ধা দম্পতি বাস করতেন। ওনাদের নাম শিবপ্রসাদ মণ্ডল এবং ওনার স্ত্রীর নাম রেণুকা মণ্ডল। ওনাদের একটি মেয়ে এবং একটি ছেলেও আছে। মেয়েটিকে অনেক কষ্টে বিয়ে দিয়ে দেয়। ছেলেটি মোটামুটিভাবে ইনকাম করে এবং রেশনের চাল, ছেলের কিছু ইনকাম, এই দিয়ে তাদের সংসার চলত। বাড়িতে ওদের যে প্রকৃত যে বাস্তু বাড়ি ওই গ্রামেতেই ছিল। সেখানে জায়গা কম পড়ার জন্য ওনারা নদীর ধারে একটা বাড়ি করেন, ছিটে বেড়ার বাড়ি করেন। তো দিনে পুরনো বাড়িতে সমস্ত কাজকর্ম করার পরে রাত্রিবেলা ওই বৃদ্ধ সন্ধ্যা হওয়ার আগেই ওই দম্পতি ওই বাড়ি দেখাশোনার জন্য ওখানে থাকতে যেতেন। এইভাবেই তাদের জীবন জীবিকা চলছিল। ওনারা খুবই গরিব, মোটামুটিভাবে চালিয়েই যাচ্ছিলেন। ওনাদের এই জীবনে একটাই আফসোস ছিল যে তারা বাড়িটা ঠিক মতো করতে পারেনি, এবং মনে সবসময়ই একটা ভয় ছিল যে জানি না, যেহেতু নদীর ধারে কোনোদিন ঝড় বাদলেতে হয়তো ঘরটা পড়েও যেতে পারে। যেহেতু ওনাদের এই বাড়ি করার কোনো ক্ষমতাই ছিল না, যা দুবেলা দুটো আসতো তাতেই ওদের সংসার চালাতেই শেষ হয়ে যেত। এই জন্য ওনারা কী করেন যে আবাস যোজনা বা বর্তমানে যেটা বাংলার বাড়ি, বারবার আবেদন করেন, কিন্তু আবেদনে কোনো ফল হয় না। বর্তমানে যে বাংলার বাড়ি আছে, এই বাংলার বাড়িতেও তারা আবেদন করেন, বারবার পঞ্চায়েতে যান, বারবার বিডিও অফিসে যান, বিডিওর সঙ্গে কথা বলেন, তো ওখান থেকেই ওরা কোনো ফল পায় না বা ভালোভাবে তাদের সঙ্গে কোনোভাবেই কথা বলা হয় না। এইবারও যথাসম্ভব যেমন হয় যে ওরা বাড়ি পায়নি। কিন্তু আমার কাছে খবর আছে ওই কুলপি ব্লকে বা রামকিশোর অঞ্চলেতে এমন এমন মানুষ ঘর পেয়েছেন যাদের ছাদতলা, কারোর বা দোতলা, কেউ বা মেম্বার,
তো যাই হোক, ওনারা মানে ওই শিবপ্রসাদ বাবু ঘর পান না এবং ওনাদের যে ভয়টাই থেকে যায়। এইভাবে চলতে থাকে। যে মর্মান্তিক ঘটনাটা আমি বলতে চলেছি, বেদনা বিদুর ঘটনা, আজ থেকে প্রায় 20-25 দিন আগে লাগাতার 3-4 দিন বৃষ্টি বাদল দিন রাত লেগে থাকে। যেহেতু ছিটে বেড়ার বাড়ি, মাটি দেয়া, বর্ষাতে নিচের বাঁশের যে গোড়াগুলো খারাপ হয়ে যায়। এবং একদিন ওই বৃদ্ধা দম্পতি রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা ওই বাড়িতে যখন যান এবং প্রতিদিনের মতো ওনার সমস্ত রাতের কাজ সেরে বা দিনের কাজ সেরে সারাদিনের কাজ সেরে যখন তারা শুতে যান এবং ঘুমের মধ্যে সেই বাড়িটা তাদেরই গায়ের উপরে পড়ে যায়। সারা রাত বা আশপাশে যেহেতু মানুষজন কম, তারাও বুঝতে পারেনি এবং প্রচণ্ড কষ্ট পেয়ে আজ সেই দম্পতির মৃত্যু হয়। বুঝুন কত কষ্ট পেয়ে কীভাবে মারা গেছে। এটাই আমার মর্মান্তিক ঘটনা, বেদনা বিদুর ঘটনা ছিল, যেটা শিবপ্রসাদ বাবু এবং রেণুকা মণ্ডলের সঙ্গে ঘটেছে। আজকে আমরা কজন খবর রাখি, পশ্চিমবাংলায় এরকম কতই না কত কিছু হচ্ছে। আজকে তাদের দোষ ছিল এইটাই যে তারা আবেদন করেছিল কিন্তু তারা ঘর পায়নি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাটতে চাই। আজকে যেখানে এনকোয়ারি ঠিকঠাক হচ্ছে না, কোনোভাবে ঠিকঠাকভাবে এনকোয়ারি করছে না, যে সমস্ত গ্রাম বা পঞ্চায়েত বা ব্লকে কেউ যদি রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ হন, চাहे ওর দোতলা বাড়ি থাক, ছাদতলা বাড়ি থাক, তারা কিন্তু এই আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের সুযোগ পাচ্ছে। কিন্তু আজ শিবপ্রসাদ বাবুর মতো কত মানুষের সঙ্গে না পশ্চিমবাংলায় এই ঘটনা ঘটছে। আজকে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আপনাদের আশপাশটা দেখুন। আশপাশে এরকম হয়তো অনেক জায়গাতেই দেখবেন এইরকম বৃদ্ধা বা এরকম অসহায় দম্পতি, অসহায় পরিবার, তাদের সঙ্গে কতই কিনা ঘটনা ঘটছে, কতই হাতছানা করছে, কতই না দুর্ঘটনা ঘটছে। প্লিজ আপনারা একটু নজর রাখুন আর তাদেরকে কিভাবে সেই সুযোগ, সেই সরকারি প্রকল্পগুলো পাইয়ে দেওয়া যায়, এগুলোর দিকে একটু নজর রাখুন। আমি আগেও ভিডিও যে বানাবো, সেই ভিডিওতে শিবপ্রসাদ মণ্ডল বা রেণুকা মণ্ডলে এই ঘটনাটা বাস্তবিক, মানে ওনাদের বাড়িতে গিয়ে, ওনাদের গ্রামে গিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখাবো। আপনাদের এরিয়াতেও বা আপনাদের আশপাশেও যদি কোনো অসহায় পরিবারের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে, প্লিজ আমাকে একটু জানাবেন। আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করব, যাতে না আমাদের বাংলায় কোনো অসহায় পরিবার তারা মনে না করে যে আমাদের পাশে কেউই নেই। আর আমার এই চ্যানেল বা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনারা সাবস্ক্রাইব করবেন,
ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।